এটা খেয়ে দে, খাবারটা খেয়ে নিবি, নষ্ট করবি না। জীবনের খাতার হিসাব নিকাশটা যেন কখনোই মেলে না, ভাগ্যটাও নিজের সাথে ধোকা দিয়ে গেল। যাকে ঘিরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সে আজ আমায় ছেড়ে কত দূরে। তাকে একটিবার দেখার জন্য মনটা ছটফট করে। কাজের সময় একটা জিনিস যদি পাই, কোথায় রাখবে তা ঠিক নেই। আমার হয়েছে যত জ্বালা। আমি তো এর মধ্যেই রেখেছিলাম। তুমি বেশি কথা বলো না। এখানে রেখেছো তো গেল কোথায়? আরে কাল কিভাবে দুধ দুইছিস? দুধ কম হয়েছে, ভালো করে দুধ দিতে পারিস নি। আমি তো ঠিকভাবে কাজ করলে করবি, নাহলে তোর মধ্যে কাজের লোকের দরকার নাই। তোদের আবার কি হলো? কি আবার হবে? সে একই কাহিনী। সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি, বলে কিনা পেটে যন্ত্রণা করছে। মিথ্যে কথা। সারা রাত আপনি মেয়ের সাথে বলে কথা বলবে। আমি বলতে গেছি বলে এখন আমাকে ধরে মারছে। আমাকে ডাক্তার দেখানোর লেগে খরচ করে। আগের মাসে আব্বা বেকার বাজার টাকা পেয়েছিল, ওই টাকা দিয়ে আমাকে ডাক্তার দেখে লেগেছে। তোর বাপই তো দেখাবে। আমি তো বলিয়ে দিয়েছি ডাক্তার দেখাতে পারবো না। আজ 7 বছর হয়ে গেল, তুই এখনো পর্যন্ত আমাকে একটা সন্তান দিতে পারিসনি। এই সন্তান দিতে পারিনি বলে তো তোমাদের এত অত্যাচার সহ্য করি। অন্য কোনো মেয়ে হলে আমাকে লাথি মেরে চলে যেত। তোমার ওই মুখোমুখি তর্ক করে দুর্নীতি তুমি মার খাও। আমাদের যেটা দেখতে পাবেন, আর নিজের ছেলে যে হাজারটা মেয়ের সাথে প্রেম করে বেড়ায়, সেইটা দেখতে পাবেন না। বেশ করেছি, তোমার থাকতে ইচ্ছে করলে থাকো, নালে বাড়ি থেকে চলে যাও। তুমি জানো তো ওরকম, তাহলে রোজ রোজ তুমি এসব কেন বলতে যাও? তুমি বেশি জ্ঞান দিতে এসো না। নিজের স্বামীটাকে খেয়ে ঘরে এসে বসেছি। তোর যে কাজ আছে তাই কর। তোমাকে কতবার বলে ওকে কিছু বলবো না, আমার কথা তো শুনবো না। হাই হাই, কি করলো? সব তো ফেলে দিল। চুপ কেন হয়ে গেছিস? দেখি কাজ করতে পারিস নি? দেখে কাজ করতে পারিস না? আজ তোর খাওয়া দাওয়া বন্ধ, এই মাসে বেতনও তোর বন্ধ। তুমি এখানে? হ্যাঁ, সাত দিতে এসছি। এই লাও, এটা খেয়ে লাও। তুমি আমার এসব আনতে গেলি কেন? আমার খিদে নাই, আমি খাবো না। মিথ্যে কথা সবার মুখে মানায় না, আমি জানি তুমি কিছু খাওনি। আর তাছাড়া মার খেয়ে পেট ভরে না। আমিও কিছু খাইনি, আমার কাছে 5 টাকাই ছিল, ওই দিয়ে একটু লেবু কিনে নিয়ে আসলাম দুজনা খাবো বলি। আর তাছাড়া আমাদের দুজনের কপালই তো এক। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা রাখালের জন্য এসব করছো কেন? আগে খেলাম, সেটা নিয়ে পরে শুনবা। চিন্তা করো না, রাতের খাবারও রেডি হয়ে গেল। মামা দেখলো আমার। তুমি থাকো, আমি আসছি। আজকে কিন্তু আমি খাওয়ালাম, এরপর কিন্তু তোমাকে খাওয়াতে হবে। রোজ রোজ কিন্তু আমি খাওয়াতে পারবো না। কে তুমি? তুমি এত মায়াবী কেন? আমার এই মরুভূমির মতো শুকনো জীবনটাকে কেন তুমি বারবার ডিস্টার্ব করে যাও? বাড়িতে কত মিথ্যে কথা বলবো বলে দেখি? আমি আর রোজ রোজ হোটেলে যেতে পারবো না। আরে তুমি আমাকে বিশ্বাস করো না? এটাই তো ভালো লাগে না, এত ভালোবাসার পরেও তুমি। তোমাকে আমি খুব ভালো করে চিনি। কদিন আগে তুমি আমার বান্ধবীকে অফার করেছিলা, ও আমাকে সব বলেছে। কি? আমি ওকে অফার করেছি সেটা বলেছে? সত্যি মানুষ এতটা মিথ্যে কথা বলতে পারে? দেখো, আমি তোমার ছাড়া কিচ্ছু বুঝি না, খুব তাড়াতাড়ি আমি তোমাকে বিয়ে করছি। হ্যাঁ, তোমার এই একই ডায়লগ আমি 2 বছর ধরে শুনে আসছি। আমি কিছু জানি না। আমার স্বামী 6 মাস বাদে সৌদি থেকে বাড়ি ফিরছে। তোমাকে যা করার এর মধ্যে করতে হবে। দেখো, আমার সব প্ল্যান করা আছে, আমি অল্প দিনে ওকে ডিভোর্স দিচ্ছি। কিন্তু একটা কথা তোমাকে আবারও বলছি, আমি কিন্তু তোমার বাচ্চা দায়িত্ব নিতে পারবো না। তোমাকে সব নিয়ে ভাবতে হবে না, যার বাচ্চা সে ঠিক দেখে নিবে। এই শোন, কিছু বলবেন ভাই? এই কথা যেন তোর ভাবি না জানে। ঠিক আছে, যা। তুমি তোমার বউকে এত ভয় পাও? সত্যি? আরে না,
বিষয়টা জানতে পারলে অনেক প্রবলেম হয়ে যাবে, সেই জন্য। বল, তোর এত বড় সাহস, তুই আমার নাতির সঙ্গে কথা বলিস? বল, বল, ওর সঙ্গে কি কথা? হ্যাঁ? তুই মেরে ফেলবো তো? বল, ওখানে বসে কি করছিস? আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। বল, বল, ওখানে বসে কি করছিস? কি হয়েছে? ওর এত বড় সাহস, বৃষ্টির সাথে মাঠে বসে গল্প করে। আরে তুই ওর সাথে কি কথা বলছিলিস? মামি আমাকে সাথে দিতে পাঠিয়েছিল, তাই ওর সঙ্গে দেখা হয়েছি। কি? হ্যাঁ, আমি ওকে শাক তুলতে পাঠিয়েছিলাম। বাড়িতে শুধু বসে বসে খাবে? সোজা তো মায়ের খাওয়াই, তুমি এই বাড়িতে কি করতে থাকি? দিনে দুপুর খেতে দিলে 5 বার ধরি মারি। তোমার কপালটাই খারাপ। স্মৃতির কাঁথায় সেই দিনগুলো আজও আমারই কাঁথাল। রাশিদ, রাশিদ, কে? আমি বৃষ্টি। তুমি এখানে? চুপ, চুপ করো। তোমার তো ভীষণ জোর। ও কিছু না, তুমি এখান থেকে যাও। কেউ ডেকে ফেললো আবার। কি হবে? মেরেই তো ফেলবে, তার বেশি তো কিছু করতে পারবে না। কেন এত পাগল করছো বলো তো? সকালের ঘটনার জন্য কি হলো তুমি তো নিজের চোখে দেখলি। তাই বলছি তুমি যাও, আমার জন্য তোমার কোনো সমস্যা কেটে আমি চাইনি। তুমি শুধু একাই কষ্ট পেয়েছো? তোমার গায়ে যতটা বাইরের আঘাত লেগেছে, ঠিক ততটা কষ্ট আমার বুকে লেগেছে। কেন? জানি না, তবে এতটা কষ্ট আমি আমার বাবা মারা যেতেও পাইনি। মনে হচ্ছে এই পৃথিবীতে সব থেকে আপন কেউ যদি থাকে, সেটা তুমি। এটা দেখে তোমার পাগলামো মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করো, আমি নিজেও জানি না কোন টানে কোন পায়ে আমি বারবার তোমার কাছে ছুটে আসি। দেখো বৃষ্টি, তুমি সবই জানো আমি একজন রাখাল। আমার না আছে বাড়ি, না আছে ঘর, না আছে কোনো ঠিকানা। তাই এই মানুষটাকে এমন করে মায়া বেঁধো না, যাতে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই না থাকে। দেখো, তোমার কাছে আমার কোনো কিছুই চাওয়ার নেই, শুধু একটা জিনিসই চাও। কি? কি চাও? তোমাকে। তুমি পাগল হয়ে গেছো? আমার অবস্থাটা দেখিছো? আমার চাওয়াটা হয়েছে তোমার কাছে বেশি হয়ে গেল। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা কোনো কিচ্ছুর প্রয়োজন নেই, শুধু একটু শান্তি আর একটা শান্তি দেওয়ার মতো মানুষ, এতটুকুই চাওয়া। আর সেই মানুষটাই তুমি। তোমার যদি আমাকে খারাপ লাগে, ঘৃণা করতে পারো, অপমান করতে পারো, যা ইচ্ছা করতে পারো, কিন্তু একটা কথাই বলো, আমার তোমাকেই চাই। কে দাও? না, আমি খাবো না। আমি কালকে এখান থেকে চলে যাবো, আর শুধু তোমার জন্য যাবো। জিম, এখন খেয়ে নাও। মাম্মি আমাকে খাবারটা দিয়ে গেছিল, আমি বুঝতে পেরেছিলাম তুমি রাতে কিছু খাবে না, তাই তোমার জন্য খাবারটা ঢেকে রেখেছিলাম। খেয়ে নিও। কেন? কেন তুমি আমাকে এতটা মায়া মারছ? আমার তোমাকে দেওয়ার মতো কিছু নেই। মা, আমার ফোনটা দেখেছো? না, কেন ফোন ঘরে চার্জে দিসনি? না, কোথায় রাখলাম মনে করতে পারছি না। কোথায় যাচ্ছ? বহরমপুর যাচ্ছি, দোকানে কিছু মাল আনতে। মাল আনতে যাচ্ছ? রুমি ফোন করেছিল। কোন হোটেলে যাবা? ও নাজিরপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আমি জানি যার মঞ্জুর অন্য কোনো মেয়ে আছে, তার মনে আমার মতো একজন হতভাগী কি করে জায়গা পাবে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে খুব তাড়াতাড়ি মুক্ত করে দেব। কানের করে ঘ্যান ঘ্যান করিস নি তো? তোমার কথাবার্তাই খারাপ। ও তো বলছে মাল আনতে যাচ্ছে, সব সময় বেশি বেশি। মা, আপনি তো কখনোই আপনার ছেলের দোষ দেখতে পান না, আজ আবার পাবেন কি করে? একজন স্বামী তার বউ থাকতে যদি অন্য কোনো মেয়ের সাথে নোংরামি করে, সেটা দেখাটা যে তার জন্য কতটা কষ্টের, সেটা আপনি কখনোই বুঝবেন না। যদি আপনার মেয়ে থাকতো, তাহলে আপনি ঠিকই বুঝতে পারতেন।
জানেন মা, আপনাদেরকে দেওয়ার মতো যদি আমার বাবা মায়ের সামর্থ্য থাকতো তাহলে হয়তো আমি আপনাদের কাছে ভালো বৌমা হতে পারতাম, কিন্তু আমার মতো কপাল যেন বলার কারণ না করে। কেঁদো না ভাবি, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। রাশিদ, আবার এসেছো? এই হ্যাঁ, আমরা চলে যাচ্ছি তো, তাই তোমার সঙ্গে দেখা করতে আসলাম। মানে সকালবেলা আমি আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলি, তাই আমরা চলে যাচ্ছি। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। রাশিদ, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আর হ্যাঁ, তুমি ওই বাড়ি থেকে চলে যাও। আর 1 মিনিট, আর বেশি বিরক্ত করবো না। এইটা একটু তোমার জন্য নিয়ে এসেছি, আর বিরক্ত করবো না। লাও, কথা দিচ্ছি। বৃষ্টি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি।